হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো কালকে সেট 1 দিয়েছিলাম, আজকে আমরা সেট 2 দিচ্ছি এবং এখানেও আজকে টোটাল 100 কোশ্চেন ডিসকাস করব। ওকে, কালকে 100 কোশ্চেন ডিসকাস করেছিলাম, আজকে আরও 100 কোশ্চেন ডিসকাস করব। ওকে, এটা তোমাদের ওয়ান মাস্টার গ্রেড 3 এবং এমবিআই নন টেকনিক্যাল তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট, তো অবশ্যই একটু চোখ বুলে নাও। ওকে, বা পরীক্ষা দিতে যাবার আগে তোমরা এটা একটু চোখ বুলে যাবে লাস্ট মিনিট সাজেশন হিসাবে। ওকে, আজকে সেকেন্ড 2। তো দেখো নাও, কালিম্পং পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ঋষিলা। বিখ্যাত বাংলা নাটক বিসর্জন এর লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, নেক্সট থার্ড প্রশ্ন দেখো, বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান এর লেখক কে? তো এর লেখক হচ্ছেন মুন্সি প্রেমচাঁদ। তো এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তো একটু ভালোভাবে দেখে নেবে। ওকে, তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ সাম্রাজ্যের সময় ভারতের ড্রেন তত্ত্ব বা ড্রেন থিওরি এটা প্রবক্তা হলেন কে? তো ড্রেন থিওরি এটা দাদাভাই নৌরোজি। অনেকবার তোমাদের ডাব্লিউ বিশেষ পরীক্ষাতেও অনেকবার প্রশ্নটা এসছে। এবারে দেখো, পিএসসি পরীক্ষায় সবথেকে বেশিবার আসা প্রশ্ন একটা, সেটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল কত সালে? তো মনে রাখবে, কলকাতা বিশ্ববিদ্যালয় এটা স্থাপন করা হয়েছিল 1857 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল 1784 সালে। এবং পিএসসির যে কোনো পরীক্ষা দাও, একটা করে, একটা কি 2-3টে করেই প্রশ্ন তোমার ধরে নাও এই ইয়ার থেকে থাকে, হিস্ট্রি থেকে। ওকে, হিস্ট্রি প্লাস এই ইয়ারগুলো কোন সালে হয়েছিল, এরকম ধরনের প্রশ্ন। তারপরে দেখো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কি ছিলেন? তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন সূর্য সেন। নেক্সট দেখো, বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে? তো বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রফুল্লচন্দ্র রায়। কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতির সাথে যুক্ত? তো বা সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন, এরকমভাবে প্রশ্নটা আসবে। তো অ্যান্সার হচ্ছে লর্ড ডালহৌসি। ওকে, 9 নম্বর হয়ে গেল। এবার চলে আসি 10 নম্বরে। দেখো, সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিক। বঙ্গভঙ্গের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জন। এবং এটা আগের দিনও পড়িয়েছিলাম, আরেকবার দেখে না, 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। ওকে, এবং আরেকটা জিনিস মনে রাখবে, 1911 সাল পর্যন্তই কলকাতা ভারতের রাজধানী ছিল, তারপরে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। এটাও মনে রাখো, তোমাদের পরীক্ষায় আসতে পারে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো মনে রাখবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। আরেকটা প্রশ্ন তোমাদের পিএসসি পরীক্ষায় আসে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট, তিনি ইন্ডিয়ান ছিলেন না। ওকে, এটা মনে থাকে জানো। তো দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা ছিলেন সরোজিনী নাইডু। এই দুটো জিনিস মনে রাখবে। তারপর দেখো, বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন, অর্থশাস্ত্র রচনা করেন কে? তো অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1526। দ্বিতীয় হয়েছিল 1556 এবং তৃতীয়টা হয়েছিল 1761। এটা তোমার আগের দিনও আমি পড়িয়েছিলাম, যত সম্ভব মনে পড়ছে। এবার দেখো, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ইব্রাহিম লোদির মধ্যে। তো তোমরা দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা একটু দেখে নেবে। তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে হয়েছিলেন? তো তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে চন্দ্রশেখর রাও। এটা তোমাদের স্ট্যাটিক জিকে হিসেবে আসবে। ওকে, এরপর দেখো, 1932 সালে সাম্প্রদায়িক পুরস্কার এর ঘোষণা করেছিলেন কে? তো এটা ঘোষণা করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। আইনে আকবরী এর লেখককে? তো মনে রাখবে, আইনে আকবরী এর লেখক হচ্ছেন আবুল ফজল। জয় জবান জয় কিষান এই উক্তিটি কার? তো এই উক্তি রিলেটেড একটা প্রশ্ন আসতে পারে। তো জয় জবান জয় কিষান এই উক্তিটি হলো লাল বাহাদুর শাস্ত্রী। এরপর দেখো, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? তো মনে রাখবে, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি এটা স্বাক্ষরিত হয়েছিল 1792 সালে। চরক কে ছিলেন বা কার সভাকবি ছিলেন, এরকম তোমাদের প্রশ্ন আসতে পারে। তো মনে রাখবে, চরক ছিলেন কনিষ্কের রাজসভার এক বিখ্যাত চিকিৎসক। প্রশ্ন আসবে যে চরক কার রাজসভার বিখ্যাত চিকিৎসক ছিলেন। ওকে, তো অ্যান্সার কী হচ্ছে? কনিষ্ক। এটা মনে থাকে জানো। তারপরে দেখো, চিত্তরের বিজয়স্তম্ভ যেটা, সেটা নির্মাণ করেছিলেন কে? রানা কুম্ভ। প্রশ্ন আসবে, চিত্তরের বিজয়স্তম্ভ কে নির্মাণ করিয়েছিলেন? তারপর এই প্রশ্নটা আমরা প্রত্যেকে জানি যে ভারতের তোতাবাকি বলে আমির খসরুকে। তার জন্মগ্রহণ কোথায় হয়েছিল? তো তার জন্মগ্রহণ হয়েছিল পাটিয়ালিতে। নেক্সট, কুমার সম্ভব মহাকাব্য রচনা করেন কালিদাস। ইউরোপিয়ানদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ভারতে পৌঁছেছিলেন পর্তুগিজরা। এরপর দেখো, ঝাঁসির রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় সত্যবিলোপ নীতির মাধ্যমে। প্রশ্ন আসবে যে ঝাঁসির রাজ্য এটা ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হয়েছিল নিম্নোক্ত কোন নীতির মাধ্যমে? ওকে, তো সত্যবিলোপ নীতির মাধ্যমে। ত্রিপুরা রাজধানী কোনটি? আগরতলা। এই তো বিভিন্ন স্টেটের যে ক্যাপিটাল সেটা একটু তোমরা দেখে নেবে। ওকে, এটা যেহেতু তোমাদের পিএসসি প্রিভিয়াস সিটে এসেছিলো, সেই জন্য আমি করে দিলাম। এরপর দেখো, ভারতীয়দের ভোটার অধিকারের বয়স হলো কত? তো আমাদের ভোটার অধিকারের বয়স কত হচ্ছে? 18 বছর। ওকে, এবার দেখো নেক্সট পেজে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, এশিয়ার আলো বলা হয় কাকে? তো এটা বলা হয় গৌতম বুদ্ধকে। জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন কে? তো জগন্নাথ মন্দির এটা নির্মাণ করেছিলেন চোল গঙ্গদেব।
তারপর দেখো লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন, এটা তোমাদের অনেকবার পড়িয়েছি, জি.ভি. মাভলঙ্কার, তিনি ছিলেন লোকসভার প্রথম অধ্যক্ষ। এটিএম ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। থুম্বা কোথায় অবস্থিত, তো মনে রাখবে থুম্বা এটা হচ্ছে ত্রিবন্ধপুরমে অবস্থিত, এটা তোমাদের পিএসসি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। ওকে, এরপর দেখো ঝাড়খণ্ড রাজ্যের সীমানার সাথে সম্পর্কযুক্ত নেই কোন রাজ্য, তো এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার ছিল তাই এটা অ্যাড করেছি, তো মধ্যপ্রদেশ রাজ্য। তোমাদের একটা বলবো যে আমি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট চলে যাবে বা এই ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাড করে দেবো, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার আমি প্রিভিয়াস ইয়ার অনেক করিয়েছিলাম, তো সেখানে না প্রচুর পরিমাণ ভালো ভালো স্ট্র্যাটেজিকের কোশ্চেন আছে, তো সেইগুলো একটু দেখে নেবে। ওকে, এবং সেপারেটভাবে স্ট্র্যাটেজিকের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেটাও পড়বে, এটা জাস্ট চোখ বুলিয়ে নাও। এরপর দেখো কি বলেছে, চোল বংশের সবচেয়ে ক্ষমতাশালী নৃপতি বা রাজা কে ছিলেন, তো চোল বংশের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলেন রাজা রাজ চোল, এটা রাজা রাজ চোল। ওকে, দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন, তো দিল্লির জামা মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, আমরা প্রত্যেকে জানি বাবর। খারিফ শস্য উৎপন্ন হয় কখন, অক্টোবর নভেম্বর মান্থে। নীল বিপ্লব সম্পর্কিত কোনটির সাথে, তো মনে রাখবে চাষ, মৎস্য চাষের সাথে। ওকে, মাছ চাষের সাথে নীল বিপ্লব। দেখো এই নীল বিপ্লব রিলেটেড মানে বিভিন্ন রিভলিউশন যেগুলো রয়েছে এটা রিলেটেড একটা পিডিএফ আমি কয়েকদিন আগেই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছিলাম, তো সেখান থেকে এটা ডাউনলোড করবে এবং কোন বিপ্লব কোনটার সাথে সম্পর্কিত সেটা একটু চোখ বুলে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। এরপর দেখো সোহাগ নগরী বলা হয় ফিরোজাবাদ শহরকে। বুল এবং বিয়ার এই শব্দটি সম্পর্কিত হচ্ছে স্টক মার্কেটের সাথে, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তারপর দেখো পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ। নেক্সট, ভারতের দক্ষিণতম সর্বাপেক্ষা বড় স্থলবিন্দু বলা হয়েছে এখানে। ওকে, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। তারপরে দেখো সিস্টার নিবেদিতার আসল নাম কি, তো সিস্টার নিবেদিতা এনার আসল নাম হচ্ছে মার্গারেট নোবেল। এটা যত সম্ভব পিএসসির তোমাদের পরীক্ষাটা ভুলে গেলাম, ফরেস্ট সার্ভিসে এসেছিলো গ্র্যাজুয়েশন পাশে যে পরীক্ষা সেটা দেয়। তার ভারতীয় বাহিনীদের প্রধান যুদ্ধ জাহাজটি হলো কোনটি, তো এটা হচ্ছে অর্জুন। তারপর দেখো কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত, কোচিতে। তাহলে এই বিভিন্ন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো রয়েছে সেগুলো কোথায় অবস্থিত, বিশেষ করে যে এয়ারপোর্টগুলোর নাম চেঞ্জ হয়েছে রিসেন্টলি, তো সেটা একটু তোমরা দেখে নেবে। ওকে, ডেনমার্কের রাজধানীর নাম কি, তো ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। আমি এটার পিডিএফ বিভিন্ন কান্ট্রি এবং তার ক্যাপিটাল কি নাম সেটা আমি একটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, তো সেটা সেখান থেকে ডাউনলোড করবে এবং পড়ে নেবে। তারপর দেখো আরাম হারাম হ্যাঁ, এই উক্তিটি কার, তো এই উক্তিটি হচ্ছে জওহরলাল নেহেরু। নেক্সট, গাছের বয়স নির্ধারিত হয় কেমন হবে, তো গাছের গুড়ির বৃত্ত দেখে, গাড়ি নয় এটা গুড়ি হবে। ওকে, স্পেলিং মিস্টেক আছে, তো গাছের গুড়ির বৃত্ত দেখে, তো একটু তাড়াতাড়ি টাইপিংয়ের জন্য একটু প্রিন্ট মিস্টেক হয়েছে, তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও। এরপর দেখো হিরোশিমায় যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল সেটা কোন তারিখ, তো এটা 6 আগস্ট 1945 সাল। তারপরে দেখো মেই ক্যাম্প বইটি লেখককে, তো এটা হচ্ছে অ্যাডলফ হিটলার এবং এটা পিএসসির পরীক্ষায় সবথেকে বেশিবার এসছে বুকস অ্যান্ড অথার্সের মধ্যে। ভারতের প্রথম মহাকাশ যাত্রী হলেন রাকেশ শর্মা। ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন রামনাথ কোবিন্দ। ভারতের অর্থমন্ত্রী হলেন অরুণ জেটলি, তো এগুলো একটু দেখে নেবে। তারপরে দেখো এখানে এটা একটু মিস্টেক আছে, এটা অনেক এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিলো। ভারতের বর্তমান অর্থমন্ত্রী হচ্ছে নির্মলা সীতারামন। ওকে, এবার দেখো ভারতের লৌহ মানব কাকে বলা হয়, সর্দার বল্লভভাই প্যাটেলকে। রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত, রঞ্জি ট্রফি এটা ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত, তাহলে কোন স্পোর্টসের সাথে কী যুক্ত সেটা একটু দেখে নেবে, টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ রয়েছে। এবার দেখো ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষকে কী বলা হয়, তো মনে রাখবে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে বলা হয় রাজ্যসভা, নিম্নকক্ষে বলা হয় লোকসভা। টোডরমল কে ছিলেন আকবরের একজন রাজস্ব মন্ত্রী। তারপরে দেখো বিহার রাজ্যকে বিভক্ত করে ঝাড়খণ্ড রাজ্যের উৎপত্তি হয়েছে। ওকে, মানে বিহার থেকে ঝাড়খণ্ডের উৎপত্তি হয়েছে। তারপর দেখো নেপালের প্রচলিত মুদ্রা, বিভিন্ন কান্ট্রি এবং বিশেষ করে প্রতিবেশী দেশ এবং তাদের কারেন্সি বা মুদ্রার নাম কি এটা একটু দেখবে, তো এটা হচ্ছে রুপি। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তো সি রাজা গোপালাচারী। এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় হবে, ওকে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, সি রাজা গোপালাচারী। এটা একটু মনে রাখবে, এখানে একটু মিস্টেক হয়েছে টাইপিং। তো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি রাজা গোপালাচারী। এরপর দেখো ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট সবথেকে বেশিবার পরীক্ষায় এসছে, 1942 সালে হয়েছিল। ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট কে ছিলেন, তো ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট ছিলেন ওয়ারেন হেস্টিং। এবার দেখো নেক্সট আর কয়েকটা প্রশ্ন রয়েছে দেখে নাও। 76-এর মন্বন্তর হয়েছিল কখন, 1770 সালে এবং বাংলার 1276 সালে। ওকে, বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 সালে 25শে ফেব্রুয়ারি। ভারত শাসনের জন্য রেগুলেটিং অ্যাক্ট গৃহীত হয় কবে, 1773 সালে। তারপরে দেখো হরিজন পত্রিকা এর সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর গুপ্ত।
তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রামকৃষ্ণ মিশন, এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী বিবেকানন্দ। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1828 সালে, সালটাও মনে রাখবে। একাডেমিক অ্যাসোসিয়েশন, এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন ডি রোজিও। এই বিভিন্ন ধরনের হিস্ট্রি তোমার বিভিন্ন প্রতিষ্ঠাতা থাকে, তো একসাথে পরপর করে দিয়েছি। এবার দেখো পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়েছিল প্রথমবার 26শে জানুয়ারি 1930 সালে। ওকে, আলোকনন্দা এবং মন্দাকিনী নদীর সঙ্গমে কি অবস্থিত? রুদ্রপ্রয়াগ, এবং এটাও তোমাদের পিএসসির অনেকগুলো পরীক্ষাতে এসছে। তারপরে দেখো আলোকনন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমে অবস্থিত হচ্ছে দেবপ্রয়াগ। তারপরে দেখো রেগুর হচ্ছে কি? কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় রেগুর মৃত্তিকা। ওকে, ভারতের সবচেয়ে বেশি ইক্ষু বা আখ উৎপাদন হয় উত্তরপ্রদেশে। যদি প্রশ্ন আসে যে কোন রাজ্যে সবথেকে বেশি আখ উৎপাদন হয়, কী হবে? উত্তরপ্রদেশ। তারপরে দেখো সলবায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1782 সালে। নেক্সট, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? তো মনে রাখবে হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি। সাইমন কমিশনের সময় ভারতে ছিলেন লর্ড আরউইন। তারপর দেখো ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে আটকে রাখা হয়েছিল কোথায়? আগা খান প্রসাদে। এটা তোমাদের 10 নম্বর WBCS পরীক্ষায় এসেছিল। এরপর দেখো ভারতের জনসংখ্যায় সবচেয়ে কম হচ্ছে কোন রাজ্যে? সিকিম রাজ্যে। রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে মোট 14 জনকে নিয়োগ করতে পারেন টোটাল। ওকে, এবার দেখো সরকারি এই উপাধিটি কে গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মুসলিম লীগ গঠন হয়েছিল কোন সালে? তো মনে রাখবে মুসলিম লীগ গঠন হয়েছিল 1906 সালে। তারপর দেখো কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর রাজ্যের শাসক। প্রশ্ন থাকবে, প্রশ্নটা ছিল কৃষ্ণদেব রায় কোন বংশের শাসক ছিলেন? তো বিজয়নগর। ওকে, ধোয়ী ছিলেন কে? তো ধোয়ী ছিলেন লক্ষণ সেনের সভাকবি। বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট যেটাকে বলা হয় 1992 সালে এসেছিল, খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষাতে এসছে। এরপরে দেখো মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন 1924 সালে, একবারই হয়েছিলেন, এটা মনে থাকে জানো। তারপর দেখো পাণ্ডবদের রাজধানী ছিল মাদুলাই। ভরতপুর পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত? রাজস্থানে। এই বিভিন্ন স্যাংচুয়ারি কোথায় অবস্থিত সেটা একটু দেখে নেবে, ন্যাশনাল পার্ক। এরপর দেখো তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? পাটলিপুত্রতে। কার সময় হয়েছিল? সম্রাট অশোকের আমলে। এবার দেখো আগের দিন একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা আমি ভুল করে ফেলেছিলাম। তো আগের দিন যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে IRD এর ফুল ফর্ম। আগের দিন আমি যেটা করিয়েছিলাম সেটা IRDPর ফুল ফর্ম। ওকে, আমার টাইপিং মিস্টেক হয়েছিল, IRDP এর জায়গায় এখানে এ হয়ে গেছিলো, তো দুটোই আমি এখানে করে দিচ্ছি। IRDA এটার ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এবং IRDP যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ওকে, তো দুটোই একসাথে এখানে হয়ে গেল। এবং আর কিছু প্রশ্ন রয়েছে সেগুলো একটু দেখে নাও। যে উচ্চতাজনিত ভয়কে বলা হয় অ্যাক্রোফোবিয়া, এবং সৈখাম মীরাবাই চানু তিনি কোন খেলার সাথে যুক্ত? তো তিনি ভারোত্তোলন স্পোর্টসের সাথে যুক্ত। ভারোত্তোলন হচ্ছে ওয়েব লিফটিং। এবং লাস্ট প্রশ্ন আজকের সেটা হচ্ছে দেখো কি বলেছে, যে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। তো এই টোটাল 100 কোশ্চেন ছিল। কেমন লাগলো একটু কমেন্ট করো, কোনো কিছু ভুল মনে হলে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নেবে, এবং অবশ্যই ভিডিওটা একটু কমেন্ট করে দাও কেমন লাগলো। ওকে, এবং যেসব বন্ধুরা তোমাদের এই পরীক্ষাগুলো দিচ্ছে তাদের সাথে একটু শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।